পরিষ্কার করে ফেলছি। আর এখানে কিন্তু আমাদের বাচ্চাগুলো আছে, 4টে বাচ্চা। এখানে কিন্তু প্রস্রাব করে দিয়েছিল, সে কারণে কিন্তু এই যে এখানে গেঞ্জি বিছিয়ে দিয়েছি, এটাও বিছিয়ে দিব এখন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ অ্যানিম্যাল এগ্রো। বরাবরের মতন আমি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। সো গেটের সামনে কিন্তু চটের বস্তা, প্লাস্টিকের বস্তা লাগিয়ে দিয়েছি যাতে বৃষ্টির পানি না লাগে, যেহেতু আমাদের এদিকে বৃষ্টি নামছে, কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছিল, এখন কমছে, এখন রোদ উঠছে। সো ওই যে এখানে কিন্তু কিছু ময়লা আছে, যেহেতু ঘরটি পরিষ্কার করছি, দেখতেই পাইতেছেন অনেক পরিষ্কার করে ফেলছি। আর এখানে কিন্তু আমাদের বাচ্চাগুলো আছে, 4টে বাচ্চা। এখানে কিন্তু প্রস্রাব করে দিয়েছিল, সে কারণে কিন্তু এই যে এখানে গেঞ্জি বিছিয়ে দিয়েছি, এটাও বিছিয়ে দিব এখন। আর আমাদের এটাও কিন্তু বাচ্চা দিবে কয়েকদিনের ভেতরেই, এটা আর এটা, এই দুইটা বিছিয়ে দিব এখন। এটা আমাদের দেখাই কি কি কালার হয়েছে আমাদের বাচ্চাগুলো। এই দেখেন এটা কি কালার, চোখের এদিক দিয়ে কালো আর এদিক দিয়ে কালো, পিঠে কালো, এরকম কালারই বাচ্চা চেয়েছিলাম আমি। এই তো আমাদের অ্যানিম্যাল এগ্রোতে কিন্তু এরকম কালারের বাচ্চা নেই, 2টা হয়েছে এরকম কালার। আর আরেকটা আছে এই যে, এটাও কিন্তু ওইটারই কালার, এই যে এটাও সেম ওরকম কালারই আসছে, এক জোড়া। এই জোড়া রেখে দিতে পারি আমি। আর এই যে 2টা কিন্তু সাদা, এই যে 2টা সাদা কালার আসছে, দেখতে পাইতেছেন অনেক বড় বড় বাচ্চাগুলো, মাশাআল্লাহ। আর পেট ভরে দুধও খাওয়াইছে, দেখতে পাইতেছেন পেটটা ভরা। এখন কাপড়টা বিছিয়ে দিব। এখানে রেখে দিই ওদেরকে। 2টা সাদা হয়েছে আর 2টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স হয়েছে। এই যে দেখতে পাইতেছেন বিছিয়ে দিলাম, এখন কিন্তু ওদেরকে রাখবো এখানে। বিছানো হয়েছে, এখন রেখে দেব। কি সুন্দর করে শুয়ে রয়েছে। আর আমাদের কালোটার বাচ্চা কিন্তু আছে, একটা বাচ্চা সারভাইভ করতে পারছি আমি, একটাই দুধ খাইতেছে, ওর মায়ের দুধ খাইতেছে একটা বাচ্চা, ওইগুলা কিন্তু দুধ খায়নি, যার কারণে বাঁচাইতে পারিনি আমি। কালোটা তাড়াতাড়ি বড় হবে, ওর বাচ্চাও কিন্তু কালো হয়েছে, ওর মতনই ওর কালারই আসছে একটা বাচ্চা অনেক দুধ পায়, প্রচুর পরিমাণে দুধ ওর শরীরে আছে। তো 4টা বাচ্চা তো দেখতে পেলেন কি বড় বড় সাইজ হয়েছে, দেখতে পেলেন পেট ভরা, মা অনেক টেক কেয়ার করে। আমি কিন্তু ধরে ধরে খাওয়াই না, ও নিজেই খাওয়ায়। এই যে মা
ঘাস খাচ্ছে। আমি কিন্তু কলমি শাক আনছি আজকে, এই যে দেখতে পেতেছেন। কলমি শাক কিন্তু ওদের ফেভারিট একটি শাক। কলমি আর সেচি শাক আনছি, আমাদের গ্রামে সেচি শাক বলে। এই যে দেখতে পাইতেছেন, এই যে সেচি শাক। কস 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 করে আওয়াজ হচ্ছে, ওরা খাইতেছে, দেখতে পাইতেছেন, কচকচ আওয়াজ হচ্ছে। আমাদের এনিম্যাল এগ্রোতে কিন্তু 5টা মেয়ে খরগোশ আর 2টা ছেলে খরগোশ, একটা সাদা ছেলে খরগোশ আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা খরগোশ, 2টা ছেলে খরগোশ আছে। তো এই যে এখানে কলমি শাকগুলো আছে, দেখতে পাইতেছেন। প্রচুর কলমি শাক আনছি আজকে, যেহেতু খেতে পানি উঠছে, ভিজা ঘাস সব দুবলা ঘাস ডুবে গেছে। এই যে এটাকে বলে সেচি শাক আমাদের গ্রাম অঞ্চলে। এই যে দেখতে পেতেছেন, এটাকে সেচি শাক বলে। আর এটা তো চিনেনি আপনারা, কলমি শাক। খরগোশের ঘর পরিষ্কার করে কিন্তু এখানে ময়লাগুলো রাখছি, ফেলে দিয়ে আসবো। আর এই যে সাদা ছেলে খরগোশটি, আর এই যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছেলে খরগোশটি। এই ময়লাগুলো ফেলে দিতে হবে, যেহেতু ভরে গেছে। এগুলো ফেলে দেব এখনই। ফেলে দিলাম। পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পেতেছেন। ঘাসগুলো এখানে দিয়ে দিয়েছি, ফেলে দিয়ে আসবো। কলমি শাক দিব কিছু। দেখতে পেতেছেন খাইতেছে। অল্প কিছু দিলাম, খাক, পরে আবার দিব শেষ হয়ে গেলে। ঘাসগুলো কিন্তু ফালাই দিয়ে আসছি। এখন আপনাদেরকে দেখাবো তিথির মুরগি আর দেশি মুরগিগুলোকে। তো দেখতে পাইতেছেন দেশি মুরগির বাচ্চা আর তিথির মুরগি 2টা। আর এই যে দেশি মুরগির 4টা বাচ্চা, অনেকটাই বড় হয়ে গেছে। আর কোয়েল পাখি এখন পর্যন্ত ডিম দেয়নি। এই যে দেখতে পেতেছেন কোয়েল পাখি 3টা। আমি আসছি দেখে, দেখতে পাইতেছেন কীরকম করতেছে, বলতেছে খাবার দাও আমাদের।
তোমাদের খাবার দিব এখন, দাঁড়াও, ওয়েট করো। ভিতরে যাও। খাবার দিয়ে দিয়েছি ওদেরকে, ভুট্টা ভাঙানো দিয়েছি ওদেরকে, দেখতে পেতেছেন। এখন কিন্তু ফিড খাওয়াই না, ফিড খাওয়ানো শেষ ওদের, আর খাওয়াবো না। এখন ভুট্টা ভাঙানো খাওয়াই, ভুট্টা ফাঁকি করে নিয়ে আসছি, এগুলো দেখতে পেতেছেন। সব মুরগিকেই খাওয়াই, মুরগিকে, কোয়েলকে, এগুলাই খাওয়াই। আর এই যে এইগুলা খাওয়াই চালের গুঁড়া, যাকে আমাদের গ্রামাঞ্চলে বলে খুদ, চালের ছোট ছোট দানা, ভাঙ্গা ভাঙ্গা দানা, আমাদের গ্রামাঞ্চলে খুদ বলে থাকি আমরা। সো ভিডিওটা আর লং করব না, অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটি। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।